ওরে ভাই, পীর মারা গেছে, পীরের হিসাব পীর দিবে। ওই জায়গায় যাইয়া আপনি একটু দোয়া করতে পারেন, কিন্তু আপনি যখন ওই পীরের দরবারে যাইয়া সিজদা দেন, ওই সিজদা দিয়ে শিরক করে আপনার ঈমান হারা হয়ে যান। আবার আপনি সামনের কাতারে সেই নামাজ পড়েন, আল্লাহর দরবারে এই নামাজের কোনো বিন্দু পরিমাণ দাম নাই, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنات الكافر أو كما قال عليه الصلاة والسلام ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আজকে দরিগোয়ালি উত্তরপাড়া জামে মসজিদ ও দাওয়াত সেন্টারের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং আমার সামনে উপস্থিত যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সকলকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুস্থতার সাথে আজকের এই মাহফিলে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক বিশ্ব নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল মুমিনুন। সূরা মুমিনুন এটা হচ্ছে মাক্কি সূরা, হিজরতের আগে নাযিল হয়েছে। কোরআন মাজিদে সূরাগুলো দুইটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে মাক্কি আর একটি হচ্ছে মাদানী। আমি যে সূরা তেলাওয়াত করেছি এটি হচ্ছে মাক্কি। 18 পারার প্রথম পৃষ্ঠায় এই সূরাটি। এই সূরা যখন নাযিল হয় তখন মক্কার অবস্থা এমন ছিল যে মানুষজন আল্লাহর রাসূলের দাওয়াত গ্রহণ করতে তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেত। তাদেরকে বিভিন্ন রকম হুমকি দুমকি দেওয়া হতো এবং ওই সময় কাফের মুশরিক আবু জাহেলরা ছিল প্রভাবশালী।
তাদের টাকার অভাব ছিল না, গাড়ির অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না। এরকম প্রভাবশালী ছিল ওই সময় মক্কার আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবারা। ওই পরিস্থিতিতে, ওই প্রেক্ষাপটে যখন মানুষরা হতাশ হয়ে পড়ে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা হচ্ছে সফল। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনরা সফল। এখন আমরা আমার এলাকায় যদি টাকার মালিক হই, গাড়ির মালিক হই, পয়সাওয়ালা হই, তাহলে নিজেকে সফল মনে করি, তাহলে নিজেকে সফল মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, টাকাওয়ালা হও, গাড়িওয়ালা হও, পয়সাওয়ালা হও, এর মাঝে সফলতা নাই। সফল হচ্ছে যে ঈমান আনে এবং সেই ঈমান অনুযায়ী পথ চলে। এই জন্য যদি টাকার কাছে সফলতা খুঁজো, টাকার মাঝে যদি তুমি সফল হওয়ার চিন্তা করো, টাকাওয়ালা হইলে যদি নিজেকে সফল মনে করো, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কারুনের দিকে তাকাও। কারুন এত টাকাওয়ালা ছিল, এত সম্পদওয়ালা ছিল, এত কিছু থাকার পর তার ঈমান না থাকার কারণে আল্লাহ পাকের রব্বুল আলামিনের দরবারে তার বিন্দু পরিমাণ কোনো দাম না। এই জন্য ভাইরা আমার, ঈমানের বড় দাম। যদি আপনার ঈমান না থাকে, তাহলে যত পয়সা ভালো হন, গাড়ির মালিক, বাড়ির মালিক, ক্ষমতার মালিক, কোনো লাভ নাই, কারণ আপনার ঈমান নাই। এই জন্য আমাদের দেশে চেয়ারম্যান হলে, এমপি হলে, মন্ত্রী হলে তারা নিজেদের সফল মনে করে, ক্ষমতার কারণে তারা নিজেকে সফল মনে করে। কিন্তু মিশরের প্রেসিডেন্ট ছিল ফেরাউন। ওই ফেরাউন যেমন নিজেদেরকে সফল মনে করত, বর্তমান চেয়ারম্যান, মেম্বার, এমপিরাও নিজেদেরকে সফল মনে করে। কিন্তু আল্লাহ বলেন, না না, যদি তোমার ঈমান না থাকে, যদি তোমার ঈমান না থাকে, তাহলে তুমি যত ক্ষমতাবান হন, যত প্রভাবশালী হন, আল্লাহর দরবারে আপনার বিন্দু পরিমাণ দাম না। এই জন্য ঈমান এমন এক জিনিস, মানুষের ঈমান কখন চলে যায় মানুষ টেরও পায় না। আমার ভাইরা, যদি কেউ ঈমান ইহতিসাবের সাথে, বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য পাঠ করে, তাহলে সে ঈমানদার হয়ে যায়। এখন ঈমানদার হওয়া সহজ, কিন্তু যদি আপনাকে মুমিন হতে হয়, তাহলে আপনাকে সূরা মুমিনুন এর 7টি গুণ অর্জন করতে হবে। আপনি যদি ঈমানদার দাবি করেন, মসজিদের মধ্যে নামাজ পড়েন, এর মধ্যেই সীমাবদ্ধ থাকেন, মসজিদের সামনের কাতারে নামাজ পড়েন, আবার সুদ খান, ঘুষ খান, পরের হক মারেন, তাহলে আপনাকে মুমিন বলা যাবে না। আপনি নামে মাত্র মুসলমান, মুসলমানের খাতায় নামটা লিখাই রাখলেই ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হতে হলে সূরা মুমিনুনের 7টি গুণ অর্জন করতে হবে। আমার ভাইরা, রাসূল বলেন, এমন একটা জামানা আসবে
মসজিদের মধ্যে মুসল্লি থাকবে কিন্তু ইমানদার খুঁজে পাওয়া যাবে না। মসজিদে মুসল্লি ভরা থাকবে কিন্তু তাদের মাঝে কেউ ঈমানওয়ালা থাকবে না। এই জন্যই তো দেখা যায় মসজিদের মধ্যে নামাজ পড়ে আবার পীরের কদমে যাইয়া সেজদা দেয়, পীরের কদমে সেজদা দেয়, আবার মসজিদে নামাজ পড়ে। আমি বলবো এই মুসলমানের তো আল্লাহর দরবারে 2 পয়সারও দাম না। এই জন্য যদি মুমিন হতে হয় একমাত্র কোরআন সুন্নাহ ব্যতীত আর কোনো কিছু মানা যাবে না, আর কোনো কিছু অনুসরণ করা যাবে না, পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না। যদি কোনো পীর সেজদা নেয় আর কোনো ব্যক্তি সেজদা দেয়, দুটোটা শিরিক। আর শিরিক করলে আপনি কখনো ঈমানদার হতে পারবেন না, কাফের হয়ে যাবেন। আমরা শিরিক অহরহ করে ফেলি। কার কাছে যাই, কেন যাই একটু চিন্তাও করি না। ওরে ভাই, পীর মারা গেছে, পীরের হিসাব পীর দিবে, ওই জায়গায় যাইয়া আপনি একটু দোয়া করতে পারেন। কিন্তু আপনি যখন ওই পীরের দরবারে যাইয়া সিজদা দেন, ওই সিজদা দিয়ে শিরিক করে আপনার ঈমান হারা হয়ে যান। আবার আপনি সামনের কাতারে সেই নামাজ পড়েন, আল্লাহর দরবারে এই নামাজের কোনো বিন্দু পরিমাণ দাম নাই। যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ঈমানকে পরিপূর্ণ না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে আপনার বিন্দু পরিমাণ কোনো দাম নাই। যেই পীর সিজদা নিল, যেই ব্যক্তি সিজদা দিল, উভয়ে শিরিক করছে। আর শিরিক করার কারণে মুসলমানের খাতা থেকে তাদের নাম খারিজ হয়ে গেছে। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকা দরকার। কোন সময় আমাদের ঈমান চলে যায়, কোন সময় মুসলমানদের ঈমান চলে যায়। মুসলমানরা যদি সতর্ক না থাকে তাহলে দিনের পর দিন ইবাদত করবে, কিন্তু এই মুসলমানের ইবাদতের কোনো দাম থাকবে না। আল্লাহ বলেন ওই মুমিনদেরকে 7টি গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। আমরা নামাজ পড়ি, নামাজটাকে তামসায় পরিণত করেছি। মসজিদে আসি আর যাই তাড়াহুড়া করে নামাজ পড়ি। আল্লাহর রাসূল বলেন তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেন আল্লাহকে দেখতেছো। যদি আল্লাহকে দেখতে না পাও, মনে করো আল্লাহ স্বয়ং তোমাদেরকে দেখতেছে। আমার ভাইয়েরা, নামাজের মধ্যে মনোযোগ সহকারে নামাজ পড়তে হবে। যদি নামাজের মধ্যে খুশু না থাকে, নামাজের মধ্যে বিনয় ভাব না থাকে, তাহলে আপনি যত বড় মুমিন দাবি করেন না কেন, যদি আপনার নামাজ ঠিক না থাকে তাহলে আপনার কোনো কিছুই ঠিক নাই। আল্লাহ রাসূল বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আর এই নামাজ যে সঠিকভাবে পড়বে না, এই নামাজের মধ্যে বিনয়ী ভাব দেখাইবে না, এই নামাজ ধীরস্থির ভাবে পড়বে না, ওই নামাজের মধ্যে তাড়াহুড়া করে, এই ধরনের নামাজ, তাড়াহুড়া করা নামাজ আল্লাহর কাছে বিন্দু পরিমাণ কোনো দাম নাই। এই জন্য আমরা যখন নামাজ পড়ি তখন আমাদেরকে চিন্তা করতে হবে এটাই আমাদের জীবনের শেষ নামাজ, এটা আমাদের জীবনের লাস্ট নামাজ। এই চিন্তা ভাবনা করে যখন নামাজ পড়ি,
কবরের কথা স্মরণ রাখি, আল্লাহর কথা স্মরণ রাখি, তখন আমাদের নামাজে মনোযোগ অন্যদিকে চলে যাবে না, নামাজের মনোযোগ এদিক সেদিক যাবে না। আমার ভাইরা, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, তারা কি চিন্তাও করতে পারে নাই তারা মারা যাবে? অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, অনেক রকমের ভালো মানুষ মারা যায়, মানুষেরা চিন্তাও করে না যে সে মারা যাবে। যদি এই চিন্তা কেউই করত, কোন মুমিন ব্যক্তি যদি চিন্তা করত যে এটাই আমার জীবনের শেষ নামাজ, তাহলে ওই মুমিনের নামাজ হইতো ধীরস্থির ভাবে, ওই মুমিনের নামাজ হইতো সুন্দর মতো। এই জন্য নামাজ যখন পড়ব, এই চিন্তা লালন করব যেন এটাই আমাদের জীবনের শেষ নামাজ। এই চিন্তা যখন লালন করতে পারেন, এই চিন্তা যখন বুকে ধারণ করতে পারেন, তখন আপনার নামাজ সুন্দর হয়ে যাবে, তখন আপনার নামাজ খুশবুর সাথে হয়ে যাবে। আর এই নামাজ হচ্ছে আল্লাহর সাথে কথা বলার মাধ্যম। আপনারা যখন নামাজ পড়েন তখন আল্লাহর সাথে কথা বলেন। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ উত্তর দেয়, আমার বান্দা আমার প্রশংসা করছে। এইভাবে নামাজ হচ্ছে কথা বলার মাধ্যম।